আজ চলে এলাম ইচ্ছের জন্মদিনের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। তো যথারীতি পুজো তো কমপ্লিট হয়েছিল, তারপরেই আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য, কারণ খিদে তো সবার পেয়ে গেছে। সকাল থেকে তো তেমন কিছুই খাওয়া হয়নি, তার জন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিতে চলে এলাম। তো এই রেস্টুরেন্টটাতে ঢুকে আমার কিন্তু ভীষণ ভালো লেগে গেছে। মানে এত সুন্দর করে এটা সাজানো, দেখেই আগে এতটা ভালো লেগে গেছে, খাওয়াটা তো পরের বিষয়, কিন্তু দেখেই ভীষণ ভালো লেগেছে। মানে একটা ট্র্যাডিশন বজায় রেখে খুব সুন্দরভাবে এনারা অ্যারেঞ্জ করেছেন। আর এখানে ওই যে দেখা যাচ্ছে এই ঘরটা, এটা একটা হোমস্টে, মানে এখানে কেউ থাকতেও পারবে। ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল। পুদিয়ে দাও, পুদিয়ে দাও। আওয়াজ খাবারগুলো বেশ সুন্দরই ছিল, মানে ভালোই টেস্টি ছিল, খুব ভালোই লাগলো। আর মাম্মাকেও কিন্তু এখানে খাইয়ে নিয়েছিলাম, যদিও সে তার খাবার খুব একটা খায়নি, তার তো এইসব খাবারেই বেশি আগ্রহ, তাই সে আমাদের সঙ্গেই এই কচুরিটাই খাচ্ছিল আর কি। আর খাওয়া দাওয়া সেরে নিয়ে এই জায়গাটা যেহেতু ভীষণ ভালো লেগেছে, তাই চারিদিকটা একটু ভালো করে ঘুরতে শুরু করেছিলাম। মানে সহজে এখান থেকে যাব না সেটাই ভেবেছি, মানে সুন্দর করে ঘুরছিলাম। আর এত ফুল, ফুল দেখলে তো আমার মানে এমনিতেই পাগল পাগল লাগে, ভীষণ ভালোবাসি ফুল, তাই জন্য মানে ফুলগুলো দেখতে ব্যস্ত ছিলাম। মনে হচ্ছিল যেন একদম মানে এটা একটা নার্সারি, এত সুন্দর করে সাজানো ছিল। তো এইখানটায় গেলাম, এই হোমস্টে এখানে। তো এখানে আমরা অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। আর মাম্মাও দেখলাম ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, নিজেই নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, উঠছে নামছে, এইসব করছে। ঠিক এই রকমভাবেই ছোট্ট ছোট্ট করে নিখুঁতভাবে কত সুন্দর ডিজাইন ছিল। এক তো মানে সুন্দরভাবে বিভিন্ন পেন্টিং করা ছিল, তার সঙ্গে আলপনা দিয়ে কাজ করা ছিল দেওয়ালগুলোতে। আর জানলার বা দরজার মধ্যে ছোট ছোট কাঠ দিয়ে একটা সুন্দর করে ডিজাইন করা, এগুলো আমি দেখতেই ব্যস্ত ছিলাম। মানে আমার খুবই ভালো লেগেছে জায়গাটা, ভীষণ সুন্দর। এই সব জায়গাগুলো গেলে এইগুলোই দেখার মতো আর কি। তো এখানে তো একটু অন্যরকম করে ভিডিও করলাম, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ভীষণ ভালোভাবেই কাটলো এই জায়গাটা। বেশ অনেকটা টাইম কাটানোর পর এখান থেকে বেরোলাম, আর তারপরে আমরা চলে গেলাম ইউনিভার্সিটি ক্যাম্পাসের ওই দিকটাতে। আর এখানে প্রথমেই আমরা গেলাম হচ্ছে যেই একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে কোনো ফোন অ্যালাউ হয় না, তাই জন্য ওখানে কোনো ভিডিও বা ফটো তোলা যায় না। মানে ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র রয়েছে, যে পুরনো ওনার ব্যবহৃত জিনিসপত্র রয়েছে, সেগুলোই আর কি দেখতে পেলাম ভিতরে গিয়ে। খুব ভালো লেগেছিল, ভীষণ ভালো লেগেছে। তারপর চলে এলাম বাইরের দিকটাও বেশ অনেক কিছু রয়েছে, ওনার ব্যবহৃত একটা গাড়ি রয়েছে, সেটাও দেখলাম। এই দিকটা ঘুরতে ঘুরতে বেশ অনেকটা সময় কাটলো। আর মাম্মা এই জায়গাটা খুব মজা পাচ্ছিল, যেহেতু এই মাটি বালি একসঙ্গে ছিল এই জায়গাটা, তো জুতোতে স্লিপ হয়ে যাচ্ছে, তো সেই জন্য খুব মজা পাচ্ছিল। লাল মাটির দেশে কি সুন্দর হাঁটছে হেসে হেসে, তাই না মা? তাই তো মা, জলদি আসো জলদি আসো জলদি আসো, এ মা জলদি জলদি জলদি। তো ওখানে ঘোরার পর চলে এলাম আরও আরেকটা জায়গায়। এখানে পুতুল ঘর, মানে পুতুল টুতুল এগুলো দিয়ে সাজানো ছিল আর কি। মানে এই আগেকার দিনে যেরকম পুতুল নাচ দেখানো হতো, এই ধরনের কিছু পুতুল ছিল। এই জায়গাটা ঢোকার পরে এখানেও টিকিট করে ঢুকতে হয়। তো এখানে ওইগুলো দেখলাম। সামনেটা জাস্ট শুরুটা এরকমভাবে একটু সাজানো ছিল। আর তারপরেই আমার পুতুলটাকে নিয়ে চলে এলাম পুতুল ঘরে পুতুল দেখতে। তো এটা ছিল সেই পুতুল ঘর। এখানে বেশ কয়েকটা মানে বিভিন্ন ধরনের আর কি পুতুল রাখা ছিল, যেগুলো আগেকার দিনে এই পুতুল নাচ দেখানো হতো ওরকম টাইপের। এই যে এরকম দেখতে ছিল, এরকমভাবেই সাজানো ছিল। তো এই জায়গাটা দেখলাম, এই জায়গাটা বেশ কিছুক্ষণ থাকলাম। এখানে এইটা বিভিন্ন ঘর করা রয়েছে, আলাদা আলাদা করে বিভিন্ন জিনিস রয়েছে। তো এই ঘরটা ছিল পুতুল ঘর। তো এখান থেকে বেরিয়ে একটু চলে গেলাম আমরা বাইরের দিকে। আর বাইরে বেরিয়েই এই সুন্দর দৃশ্যটা দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। একটা ছোট্ট পুকুর ছিল, সেই পুকুর পাড়ে গিয়ে আমি আমার মেয়ে বসে পড়লাম।
ডাকো 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 ডাকো, যাও যাও যাও, ওখান থেকে ডাকো। হট করে লাফ দিয়ে দেবে। গান শুনে এসছে। মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের সোহানি, ওই আমার মনের মানুষের সোহানি। গান শোনাও হলো আর তার সঙ্গে একটু নাচও হলো, বেশ লাগলো, ভীষণই ভালো লাগলো। মানে এই শান্তিনিকেতনে গিয়ে এইগুলো করব বা এইগুলো উপলব্ধি করব, সেটার খুব ইচ্ছে ছিল। বিভিন্ন ভিডিওতে দেখেছি, ইউটিউবে দেখেছি, মানে সত্যি মানে ভাবতাম খালি কবে যাব বা এরকম ধরনের মুহূর্তটা আমি পাবো নিজের। তো সেটা আজকে পেয়েও গেলাম, তো ভীষণ ভালো কাটলো। আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম রাজবাড়িটা দেখতে। তো এখানে এই হচ্ছে রাজবাড়ি, এখানে পুজোও হয়, দুর্গা পুজো হয় খুব বড় করে, দুটো জায়গাতে হয়, মানে এই একটা বড় একটা ছোট এখানে ভাগ ছিল। তো সেটা ঘোরার পর এইবার কিন্তু আমাদের পেট সাড়া দিয়ে দিয়েছে যে খেতে হবে, কারণ দুপুর বেজে গেছে 2টো, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই ড্রাইভার দাদাকে বললাম চটপট করে একটা ভালো জায়গায় নিয়ে চলো যেখানে আমরা একটু পেট পুজোটা সারতে পারি। তো দাদাও দেখলাম ভীষণ একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে চলে এলো, আর তাড়াতাড়ি করে আমরা চলেও গেলাম, খাবারটা অর্ডারও করে দিলাম। এই ছিল আমার মেয়ের জন্মদিনের লাঞ্চ, সঙ্গে আমাদেরও এই ছিল আমার ইচ্ছেরও খাওয়া দাওয়া, আমাদেরও খাওয়া দাওয়া। চলো দেখা যাক কী করে। এখানে যাওয়ার পর মানে খাবারটা পেলাম যখন, তারপরে একটা জিনিসের মানে খুব ভালো লাগলো, যেটা হচ্ছে এই কাঁসার জিনিসপত্রে খেতে দেওয়া, মানে একদম ট্র্যাডিশনাল ব্যাপারটা, এটাতেই মানে মনটা বেশ খুশি হয়ে গেল। তারপরে অপেক্ষায় ছিলাম যে খাবার দাবার কেমন হবে, কতটা কোয়ালিটি ভালো হবে। কিন্তু সত্যি বলতে যেমন ভেবেছিলাম যে দেখে তো ভালো লাগে অনেক সময়, কিন্তু খাওয়া দাওয়া কেমন হবে সেটা সন্দেহ থাকে। কিন্তু এখানে দেখতেও যেমন ভালো লেগেছে, তেমনি খাবারগুলো ছিল বেশ সুস্বাদু, ভীষণ ভালো ছিল খাওয়া দাওয়া, আমাদের সবারই খুব ভালো লেগেছে। মেয়েকেও আমি এখানেই খাইয়ে দিয়েছি। তো ও তো প্রথমে খাবে না, ম্যাডাম তো গিয়ে বেশ মানে খুশি হয়ে গেছে, তাই খুশির চোটে সে বসবেই না, দাঁড়িয়ে রয়েছে। প্রথমে তো খাওয়াতে পারছিলাম না, খাবে না। তো তারপরে ম্যাডামকে অনেক কষ্টে একটু খাওয়ানো গেছিল। তো এখানেই হয়েছিল খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো খাওয়া দাওয়া তো খুব ভালোই হলো, আর এরপরেই ছিল আমার মানে মূল আকর্ষণের জায়গায় যাওয়ার কথা। তো সেই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। তো খাওয়া দাওয়া সেরে মানে পেট পুজো সেরে চলে গেলাম সোনাঝুরি হাটে, যেটাতে যাওয়ার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। তো এই হাটটাতে কখন যাব, সকাল থেকে ঘুরছি, কিন্তু কতক্ষণে ওখানে যাব এটা আমার একটা মানে ইচ্ছে ছিল, যেহেতু অনেক শুনেছি অনেক দেখেছি। তো এই ছিল হাটে বিভিন্ন রকমের জিনিস, অনেক ঘুরে ঘুরে দেখলাম, মানে দেখে শেষ করা যাবে না। তো দেখতে দেখতে অনেক জিনিস পছন্দও হলো, তার মধ্যে আমার এই হারটা ভীষণ পছন্দ হয়েছিল আর কি। তো এটা আমি নিয়ে নিলাম। আরও একটা হাতের কিছু চুড়ি এরকম টাইপের কিছু জিনিস নিয়েছিলাম। আর দেখছো মাম্মার হাতে যে জিনিসটা, সেটা নিয়েছি শান্তিনিকেতনের একটা স্মৃতি হিসাবে। আর এই সব ঘুরতে ঘুরতে দেখতে দেখতে তো মানে ফুচকা দেখলে তো খেতেই হবে, আর এখন আমার মেয়েও তাই ফুচকা দেখলেই ফুচকা খাবো খাবো করে। তো সেই জন্য আমরা ভাবলাম যে চলো একটু ফুচকা খেয়ে নেওয়া যাক। তো এখানেই একটু ঘুরে তারপর ফুচকা খেয়ে নিলাম। ফুচকার শেষে মেয়ের আবার নজর পড়েছে এই গ্যাস বেলুনগুলোর দিকে, বেলুন দেখে তার সেই বেলুন চাই। তো বেলুনটা নিয়ে আমি ওর হাতের মধ্যে বেঁধে দিয়েছি। এবার বেলুনটা কেন উপরের দিকে আছে সেটা ওর পছন্দ হচ্ছে না, ও হাতের মধ্যে নেবে। তো আমি বারবারই ছেড়ে দিচ্ছিলাম, আর ও কান্না করছিল, আবার নিয়ে দিচ্ছিলাম, আবার জাস্ট ছেড়ে দিচ্ছি। আর এইরকম করতে করতে এখান থেকে কিনে নিয়ে এই যে বাইরে বেরিয়েছি, ইতিমধ্যেই ব্যাস একটা গাছের পাতাতে বেলুনটা ঠেকে
সঙ্গে সঙ্গেই ফেটে গেল ওখানেই, মানে হাট থেকে বেরোতেও পারিনি, এইখানেই ফেটে গেল, সঙ্গে সঙ্গে শেষ বেলুনটা। এরপর আমরা চলে গেলাম কোপাই নদীর তীরে, মানে নদীটা দেখতে, আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, ভীষণ সুন্দর ছিল। মানে বিকেলে, মানে যখন সূর্য অস্ত যাচ্ছে সেরকম সময় আমরা ওখানে গেছিলাম, তাই আরও সৌন্দর্যটা দেখতে পেলাম আর কি। এই ছিল আমার মাম্মার জন্মদিনের সারা দিনটা, এইভাবেই আমাদের শান্তিনিকেতনে ঘোরাটা হলো। তো ভীষণ সুন্দরভাবে সারাদিনটা কেটেছিল, আর খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। প্রথমবার গেছিলাম, তাই জন্য বোধহয় আরও বেশি ভালো লেগেছে। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।